নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। রেসিপিটা কিন্তু খুব সাধারণ রেসিপি, প্রত্যেকের বাড়িতেই হয়, কম বেশি সবাই পছন্দ করে। তো তার মধ্যে যেটা হচ্ছে, আমি সবার রান্নাই ভালো হয়, আমি বলছি না কেউ খারাপ পারে বা কেউ খারাপ করতে পারে, আমার থেকেও হয়তো ভালো পারে, কিন্তু আমি যেভাবে করেছি সেইভাবে কজন করে আমাকে বলবে তো। খুব কম মশলায়, অল্প উপকরণে, অল্প সময়ের মধ্যে অসাধারণ টেস্টযুক্ত এই লাউয়ের তরকারিটা কার কার পছন্দ আর কার কার এইভাবে রান্না করে খাও কারা কারা, অবশ্যই আমাকে জানাবে। চলো বেশি কথা না বলে, আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। তো এবার চলো দেখে নিই কেমনভাবে তৈরি হয় এই লাউয়ের তরকারি আর অল্প উপকরণে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকে করব লাউ চিংড়ি। লাউ চিংড়িটা আমাদের বাড়িতে আমি আমার মায়ের রান্না দেখেছি, আমি শ্বশুরবাড়ির রান্না দেখেছি, একদম সিম্পলি রান্না করে, কোনো মশলা তো দেবেই না, কিন্তু খেতে অসাধারণ হয় অল্প তেলে। তো মানে এই লাউটা যতটাই স্বাস্থ্যকর, তেমনি রান্নাটাও হয় স্বাস্থ্যসম্মত ভেবে। সবাই খেতে পারবে, অসুস্থ থেকে সুস্থ মানুষ সবারই টেস্ট অনুযায়ী। মানে তোমরা এটা নিরামিষও রান্না করতে পারো, চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারো, কাঁকড়া দিয়ে করতে পারো, অসাধারণ টেস্ট হয়। তো চলো আজকে করবো চিংড়ি মাছ দিয়ে। কেমন কি করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য কারেন্টটাও চলে গেছে, একটু অন্ধকার হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। হয়ে গেছে, একটু নুন দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। লাউ তরকারিতে বেশি করে ঝাল দেয় না, তাই দেখতে পাচ্ছ যেহেতু আমার লঙ্কা বাটা আছে তাই একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিড়েও দিতে পারো, ঝাল কম দেবে, এটা ঝাল একদমই যায় না এই তরকারিতে। তো আমি এই সামান্য একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কার বাটার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। তো এবার দিয়ে দেবো লাউ। লাউ দিয়ে কষাবার কিছু নেই, এবার দিয়ে দেবো জল। জল অল্পই দেবো, কারণ লাউ দিয়ে জল বেরোবে, তাতেই সিদ্ধ হয়ে যাবে। আর এবার দিয়ে দেবো ঢাকা। চিংড়ি মাছ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, এখন বুঝে নুন দেবো। আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আবার দিয়ে দেবো ঢাকা। দেখো লাউটা মজে গেছে আর লাউটা সিদ্ধ হয়ে গেছে দেখো। তো এবার একটা বাটিতে ঢেলে নেবো। আবার গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য একটু তেল। ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর রাঁধুনি। শুকনো লঙ্কা দুটো ভেঙে দিয়ে দেবো, আর দিয়ে দেবো রাঁধুনি। ফোড়নটা দিয়ে ভালো গন্ধ ছাড়ছে, এবার দিয়ে দেবো লাউটা। যেহেতু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনেপাতা। এবারে একটু ঘেটে দেবো যাতে একটু মাখো মাখো ভাব হয়। আমার রান্নাটা হয়ে গেছে, একটু তাও ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। কেউ চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। রেসিপিটা কিন্তু খুব সাধারণ রেসিপি, প্রত্যেকের বাড়িতেই হয়, কম বেশি সবাই পছন্দ করে। তো তার মধ্যে যেটা হচ্ছে, আমি সবার রান্নাই ভালো হয়, আমি বলছি না কেউ খারাপ পারে বা কেউ খারাপ করতে পারে, আমার থেকেও হয়তো ভালো পারে, কিন্তু আমি যেভাবে করেছি সেইভাবে কজন করে আমাকে বলবে তো। খুব কম মশলায়, অল্প উপকরণে, অল্প সময়ের মধ্যে
অসাধারণ টেস্টযুক্ত এই লাউয়ের তরকারিটা কার কার পছন্দ আর কার কার এইভাবে রান্না করে খাও কারা কারা অবশ্যই আমাকে জানাবে। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো।